চুরির বাইক সহ দুজনকে গ্রেফতার করল শিলিগুড়ি থানার পুলিশ। ধৃতরা হলো দীপঙ্কর সরকার ও কার্তিক কর্মকার। গত 24 তারিখ দেশবন্ধু পাড়া এলাকা থেকে রাত প্রায় 8:30 নাগাদ সুবীর সরকার নামে এক ব্যক্তির বাইক চুরি যায়। এরপরই এই বিষয়ে শিলিগুড়ি থানায় অভিযোগ দায়ের করেন ব্যক্তি। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমে 5 দিনের মধ্যে চুরি যাওয়া বাইকটি উদ্ধার করে পুলিশ। ঘটনায় দীপঙ্কর ও কার্তিক নামে দুজনকে গ্রেফতার করা হয়। ধৃতদের জিজ্ঞাসাবাদের দরুন পুলিশ জানতে পারে যে কিছুদিন আগে চুরির অভিযোগে এই দুজনকে গ্রেফতার করেছিল ভক্তিনগর থানার পুলিশ। এই মাসের 20 তারিখ জেল থেকে ছাড়া পায় দুজন। এরপর ফের 24 তারিখ ফের বাইক চুরির অভিযোগ ওঠে দুজনের বিরুদ্ধে। আজ দুজনকে শিলিগুড়ি আদালতে পেশ করে পুলিশি হেফাজতের আবেদন করে পুলিশ। 24 তারিখ মোটামুটি 8:30টার আশেপাশে আমি বাড়িতে জাস্ট ঢুকলাম আর বেরোলাম, কয়েক মিনিটের মধ্যে ব্যবধান। তো এসে দেখি আমার মোটরসাইকেলটা নেই। তো তারপরে খোঁজাখুঁজি করলাম কয়েকজন মিলে, তারপরে থানায় আসলাম, কমপ্লেন দিলাম। তো ওনারা এত কম সময়ের মধ্যে যে বাইকটা আমার খুঁজে পেল তার জন্য শিলিগুড়ি থানাকে, শিলিগুড়ি পুলিশ কমিশনার যে আছে অশেষ ধন্যবাদ। বিশেষ করে সুবীর সেন যে আছে, ঠিক আছে, উনি অক্লান্ত পরিশ্রম করে যেভাবে পেলো আমি এখনও ভাবতেও পারছি না, বিশ্বাস করতে পারছি না। যাই হোক, আমার হাতে অনেক গাড়ি আছে। এখন জানানো হলো যে আসতে এখানটায়, তারপরে এসে দেখি বাইকটা পাওয়া যায়। ফ্রি হওয়ার পরে সবার যেটা মনে চলে, আমারও ন্যাচারালি সেটাই মনে চলে যে চেষ্টা করছি, হয়তো পাওয়া যাবে। শিলিগুড়ি থানার উপরে আমার একটা বিশ্বাস ছিল। তো পুলিশ যেটা কাজ করছে, ক্রেডিট গোস টু শিলিগুড়ি পুলিশ কমিশনার। বর্তমান পরিস্থিতিতে এটা প্রায় শোনা যাচ্ছে, এবং সেই দিনই অ্যাট এ টাইম মোটামুটি 1-150 মিটারের মধ্যে আরেকটা মোটরসাইকেল ওখান থেকে চুরি হয়েছে, ঠিক আছে। এবং খুব চুরি, বা এখন যেহেতু পূজা আসছে আপনি বললেন, তো এই ঘটনাটা প্রায় শোনা যাচ্ছে। না, প্রশাসন তো আমার যে ঘটনাটা সেটা তো যথেষ্ট উদ্যোগ নিয়ে করছে, এবং আমাদেরকেও যারা আছি তো আমাদেরকেও সেভাবে সজাগ থাকতে হবে। কিন্তু এই লাস্ট কিছুদিন থেকে এই ঘটনা কিন্তু শিলিগুড়িতে বিভিন্ন, শুধু কোনো ভেহিকেল বলে না, আরও অন্য জিনিসও কিন্তু বাড়ি থেকে চুরি হচ্ছে। হ্যাঁ, তো এটা শোনা যাচ্ছে। অজস্র ধন্যবাদ শিলিগুড়ি থানাকে, যে ওরা এত অল্প সময়ের মধ্যে যেভাবে চেষ্টা করে পেলো আর কি, সেটার কোনো ভাষা নেই। আমি এখনও ভাবতে পারছি না যে মোটরসাইকেলটা খুঁজে পাওয়া যায়।